সবাইকে স্বাগত জানাচ্ছি সিস্টেম প্রোগ্রামিং ল্যাবের সেশন 3 তে। আমি মোহাম্মদ মাইনুদ্দিন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আজকের সেশনে আমরা যেটা দেখব যে আমরা গত সেশনের পরে আমরা আরও কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশন উবুন্টুর কিছু কমান্ড লাইন প্র্যাকটিস করব আমাদের সিস্টেম প্রোগ্রামিং ল্যাবের জন্য। তো আজকে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ ম্যানিপুলেশন অফ ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ এর জন্য যেই ধরনের কমান্ডগুলো আছে এগুলো। তো এই কমান্ডগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু ওয়াইল্ড কার্ড লাগে। ওয়াইল্ড কার্ড কি সেটা নিয়ে কথা বলবো এবং ওটার কিছু এক্সাম্পল দেখব। দেন ফাইল অ্যান্ড ডিরেক্টরিজ ম্যানিপুলেট করার জন্য যে কমনলি ইউজ যত ধরনের কতগুলো ক্যারেক্টার ক্লাস, তারপর এগুলোর জন্য যেই ফাইল কপি ফাইল এবং ডিরেক্টরি কপি করা, মুভিং করা এবং অন্যান্য এই রিলেটেড কিছু কমান্ড আমরা প্র্যাকটিস করব। দেন আমরা একটা কোশ্চেন অ্যান্সারিং সেশন রাখবো। তো শুরু করা যাক আমাদের আজকের সেশনের মূল কাজে। আমরা মূলত একটা লিনাক্স ডিস্ট্রোতে যদি ফাইল এবং ডিরেক্টরিগুলো নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফাইল কপি করা দরকার হয় এবং ডিরেক্টরিগুলো কপি করা দরকার হয়, প্রয়োজনে মুভ করতে হয়, আবার প্রয়োজনে আমাদের ওই ধরনের ফাইলসগুলো বা ডিরেক্টরিগুলো রিমুভ করার প্রয়োজন হয়। আবার প্রয়োজনে আমাদের বিভিন্ন ধরনের ডিরেক্টরি বা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যেই কনসেপশনটা জানি যে ফোল্ডার তৈরি করা, সেই জিনিসটা করতে হয়। তো এইটার জন্য যে কমান্ডগুলো দরকার হয় এগুলোই আসলে মূলত ফাইলস অ্যান্ড ডিরেক্টরি ম্যানিপুলেশনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা। সিপি, মুভ, এর জন্য এমকেডিআইআর, আরএম এই কমান্ডগুলো ব্যবহার করি। তো এই কমান্ডগুলোর বেসিক ইউজেসগুলো দেখবো। এই কমান্ডগুলোর অনেক অনেক ভেরিয়েশন আছে, অনেক কম্বিনেশন আছে, আর এছাড়াও আরও অনেক কমান্ডও আছে। তো সবগুলো কমান্ড তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। আমরা জাস্ট বেসিক কমান্ডগুলো দেখবো এবং কারো প্রয়োজন হলে আমরা ফার্দার কমান্ডগুলো আমরা জেনে নিব। তো আমরা যদি প্রথমেই আসি কমান্ডগুলোর প্রথমে যদি আসি যে ওয়াইল্ড কার্ড নিয়ে যদি কথা বলতে চাই, ওয়াইল্ড কার্ড জিনিসটা কি? এটা হচ্ছে যে স্পেশাল কতগুলো ক্যারেক্টার যেগুলো আমরা মূলত আমাদের যেই ফাইল ম্যানিপুলেশনের জন্য বা অন্য কোনো কমান্ডের জন্য আমরা যেমন এই ক্যারেক্টারগুলো দিয়ে ওভারঅল ফাইলগুলোকে, গ্রুপস অফ ফাইলগুলোকে আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল করি। ওই ধরনের স্পেশাল ক্যারেক্টারগুলোকে আমরা বলি কি ওয়াইল্ড কার্ড। এখানে যেমন বলা আছে যে স্পেশাল ক্যারেক্টার্স দ্যাট হেল্পস রেপিডলি স্পেসিফাইং গ্রুপস অফ ফাইল নেমস আর কল্ড ওয়াইল্ড কার্ডস। সো আমরা যদি উদাহরণস্বরূপ দেখি যে প্রথমে এখানে একটা স্টার চিহ্ন আছে যেটাকে আমরা মাল্টিপ্লিকেশন চিহ্ন বলতে পারি। তো এটার কাজ হচ্ছে যে সিলেক্টিং অল ক্যারেক্টার্স। ধরা যাক যে আমরা একটা ফাইল খুঁজছি, যে ফাইলটা টেক্সট ফাইল, যে টিএক্সটি টেক্সট ফাইল, এবং এই ফাইলটার যে কোনো নামই থাকতে পারে বা যত ধরনের টেক্সট ফাইল আছে সবগুলোকে যদি আমরা সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা এই ওয়াইল্ড কার্ডটা ব্যবহার করতে পারি। আবার আমরা যদি স্পেসিফিক কিছু ক্যারেক্টারকে একটা সিঙ্গেল ক্যারেক্টার শুধু ম্যাচ করতে চাচ্ছি, এখানে স্টারের ক্ষেত্রে মাল্টিপল ক্যারেক্টার দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট একটা সিঙ্গেল ক্যারেক্টারকে জাস্ট আমরা সিলেক্ট করতে যাচ্ছি, সেটা যেটাই হোক, সেক্ষেত্রে আমরা কোশ্চেন অপারেটরটা ব্যবহার করতে পারি। এটা ছাড়া হচ্ছে আমরা যদি সেটস অফ ক্যারেক্টার্স ইউজ করতে চাই, তাহলে আমরা এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, যে এই থার্ড বাউন্ডারি ব্র্যাকেটের মাধ্যমে আমরা কি করতে পারি, সেটস অফ ক্যারেক্টার্স সিলেক্ট করতে পারি। আমরা যদি ক্যারেক্টার ছাড়া অন্য কোনো কন্টেন্টগুলো চাই, সেক্ষেত্রে আমরা এটাকে ক্যারেক্টার সেটের বাইরের মেম্বারগুলোকে চাইলে সেটা করতে পারি। অথবা আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ ক্লাস আছে, যেমন আলফা নিউমেরিক ক্লাস, তারপর আলফা আলফা ক্লাস, ডিজিট, লোয়ার বা আপার কেস টাইপ, এই ক্লাসের যদি কোনো ক্যারেক্টারগুলোকে আমরা ইউজ করতে চাই, তাহলে এগুলো আমরা ব্যবহার করব। তো কিছু ওয়াইল্ড কার্ডের এক্সাম্পলগুলি যদি দেখি, অলরেডি আমি বলেছি যে স্টার মার্কিংটা থাকলে সেখানে বলছে যে আমরা অল ফাইল সবগুলোকে সিলেক্ট করতে চাই। যদি এরকম করি যে না, একটা ফাইল থাকবে যে ফাইলগুলোর নাম জি দিয়ে শুরু হবে, এরপর কি থাকুক সে ডাজন্ট ম্যাটার। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এই ওয়াইল্ড কার্ডটা ব্যবহার করবো, এনি ফাইল বিগিনিং উইথ জি। আর দেন আমরা যদি বলি যে না, আমি বি দিয়ে শুরু হবে এরকম কতগুলো টেক্সট ফাইলকে সিলেক্ট করব, তো সেক্ষেত্রে আমরা বি স্টার ডট টিএক্সটি দিতে পারি, যেক্ষেত্রে বি দিয়ে শুরু হচ্ছে এবং টেক্সট ফাইল সবগুলোকে সে কী করবে, সিলেক্ট করে নেবে। তো দেন আরও কতগুলো এক্সাম্পল আছে। যদি আমি এখানে ডাটা লেখা থাকবেই এবং এটার পরে যে তিনটা এনি টাইপস অ্যাটলিস্ট অনলি 3 ক্যারেক্টার থাকবে, এই ধরনের কম্বিনেশন কোনো ফাইলকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে এটা ব্যবহার করতে পারি। সো দিজ আর দ্য সেম। সো আমরা এখানে বেশি সময় নিচ্ছি না, তো পড়ে যাচ্ছি। তো আমরা ডিরেক্টরি ক্রিয়েশনের জন্য যদি চিন্তা করি যে কীভাবে ডিরেক্টরি ক্রিয়েট করতে হয়, তো নর্মালি এমকেডিআইআর এটার মাধ্যমে আমরা ডিরেক্টরি তৈরি করতে পারি। তো এমকেডিআইআর লিখে আমরা ডিরেক্টরির নামটা লিখলে হবে, তাহলে ডিরেক্টরি তৈরি হয়ে যাবে। আর আমরা যদি মাল্টিপল ডিরেক্টরি তৈরি করতে চাই, সেক্ষেত্রে ডিরেক্টরির নামগুলো আমরা স্পেস দিয়ে দিয়ে লিখব।
তো তাহলে এটা একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। তো আমরা প্রথমেই টার্মিনালে যাচ্ছি। তো আমরা টার্মিনাল থেকে চলে যাচ্ছি, যে টার্মিনালটার স্ক্রিনটা একটু বড় করে নেই। আমরা টার্মিনাল থেকে চলে যাচ্ছি ডেস্কটপে। তো আমাদের ডেস্কটপে যাচ্ছি। তো ডেস্কটপে গেলে আমাদের ডেস্কটপে কী কী ফোল্ডার আছে দেখি, লিস্টিং করে নিলাম যে আমাদের ডেস্কটপে টেস্ট নামে একটা ফোল্ডার আছে। তো আমি চাচ্ছি যে ডেস্কটপে একটা আজকের প্র্যাকটিস করার জন্য একটা একটা ডিরেক্টরি তৈরি করে নিই। সো এটার জন্য আমরা কি করছি, mkdir লিখে আমরা চাচ্ছি যে সিএমডি প্র্যাকটিসের জন্য সিএমডিপি নামে একটি ডিরেক্টরি তৈরি করে নিলাম। সো লিস্টিং করে দেখছি যে আমাদের টেস্টের সাথে এখানে সিএমডিপি নামে আরেকটি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা সিএমডিপিতে যাই। সিএমডিপিতে গেলাম। তো এখন আমরা কমান্ড প্র্যাকটিসের জন্য আমরা একটা ডেডিকেটেড ডিরেক্টরি তৈরি করে নিলাম। সেটা যদি আমরা এখান থেকে গ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের ডেস্কটপে সিএমডিপি নামে এক ডেডিকেটেড ডিরেক্টরি আমরা তৈরি করে নিয়েছি। সো লেটস move to the presentation and the command session. আমার একটা বাড়তি কমান্ড উইন্ডো ওপেন আছে, এটা ক্লোজ করে দিচ্ছি। সো আমরা প্রিভিয়াস টার্মিনালে চলে আসলাম। আমরা এখন যেহেতু আমরা ডিফারেন্ট টাইপসের কমান্ডগুলো প্র্যাকটিস করবো, সেই ক্ষেত্রে আমরা এখানে মাল্টিপল ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি। আমরা বলছি যে মাল্টিপল ডিরেক্টরি যদি আমরা তৈরি করতে যাই, সেখানে আমরা কি করছি, mkdir বলে মাল্টিপল ডিরেক্টরির নাম লিখছি। সো আমরা মাল্টিপল ডিরেক্টরি তৈরি করার জন্য মাল্টিপল ডিরেক্টরি নাম দিয়ে দিচ্ছি। একটা ডিরেক্টরির নাম দিলাম টেস্ট, একটা ডিরেক্টরির নাম দিচ্ছি ক্লাস, একটা বলছি কি লার্ন, আর একটা বলছি কি সিস সিস প্রোগ বলছি। আমরা তিনটা চারটা ডিরেক্টরি তৈরি করলাম। লার্ন বানানটা ভুল আছে। আচ্ছা, বানান ভুল, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা এখানে কি করলাম, মাল্টিপল ডিরেক্টরি তৈরি করে নিলাম। সেক্ষেত্রে আমরা যদি একটু গ্রাফিক্যাল ভিউ দেখি, দেখা যাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু মাল্টিপল ডিরেক্টরি যেটা আমরা কমান্ড প্রম্পট থেকে দিয়েছি সবগুলো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ক্লাস, লার্ন, সিস, প্রোগ, টেস্ট এগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা স্পেস দেওয়ার কারণে একটা সিঙ্গেল ওয়ার্ড বা ওয়ার্ড কম্বিনেশন ব্যবহার করতে পারছি। স্পেসের কারণে কিন্তু মাল্টিপল ডিরেক্টরি তৈরি করছে। এখন যদি আমরা কিছু ডিরেক্টরি তৈরি করতে যাই, যে ডিরেক্টরিটার মূলত মাল্টিপল ওয়ার্ড নিয়ে একটা ডিরেক্টরি হবে, সেক্ষেত্রে স্পেস থাকতে পারে। তো কথাটা যদি না বুঝি, তাহলে আমরা কাজটা করে দেখতে পারবো যে আমরা মাল্টিপল mkdir বললাম কি, আমরা বলছি যে এরকম একটা ডিরেক্টরি তৈরি হবে টেস্ট নেম নামে একটা আমরা ডিরেক্টরি তৈরি করলাম, যে বা আমরা টেস্ট নেম কালেকশন নামে একটা সিঙ্গেল ডিরেক্টরি তৈরি করবো, যেটার নামটা এরকম হবে, কিন্তু আমি এটা কি রাখছি, সিঙ্গেল কোটেশনে রাখছি। সো আমরা যদি এইভাবে দিই, তাহলে যে টেক্সট নেম কালেকশন নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। তো সো এটা ছিল যে ডিরেক্টরি তৈরি করার জন্য যে স্ট্র্যাটেজি, সেটা যে আমরা সিঙ্গেল ডিরেক্টরি তৈরি করতে পারি, মাল্টিপল ডিরেক্টরি এখানে স্পেস দিয়ে দিয়ে করতে পারি, এবং যদি আমরা কোনো ডিরেক্টরির নাম স্পেসও নাম রেখে ডিরেক্টরি তৈরি করতে, সেক্ষেত্রে আমরা কোটেশনের মধ্যে রেখে ডিরেক্টরিটাকে তৈরি করতে পারি। তো আমরা এরপরের সেশনটাতে চলে যাচ্ছি। ডিরেক্টরির পরে আমরা যেই জিনিসটা দেখছি যে সেটা হচ্ছে কি কপি করা। তো কপি করতে গেলে যেটা করতে হয়, যে সিপি নামে একটা কমান্ড ব্যবহার করতে হচ্ছে যে কপির জন্য। তো আমরা যদি কোনো একটা কন্টেন্ট, কোনো একটা ফাইলের কন্টেন্টগুলো যদি অন্য একটা ফাইলে কি করতে চাই, কপি করতে চাই, তাহলে আমরা এই কপিটা ব্যবহার করবো। যে আইটেম 1-এর কন্টেন্টগুলো হুবহু যা আছে তাই আইটেম 2-তে নিয়ে যাব, একদম কমপ্লিট আইটেম 2-তে নিয়ে যাবো। আইটেম 2-এর প্রিভিয়াস কোনো ডাটা থাকলে সেটাকে একদম মুছে দেবে, নতুন করে ওই আইটেম 1-এর ডাটাগুলো এখানে চলে আসবে। এটা যদি আমি করতে চাই, তাহলে আমরা সিপি আইটেম 1 টু আইটেম 2 করতে পারি। দেন আমরা যদি বলি যে না, যে মাল্টিপল আইটেমগুলোকে একটা ডিরেক্টরিতে নিয়ে যাব, তাহলে মাল্টিপল আইটেমগুলোকে আমরা মাল্টিপল আইটেমগুলোর নাম বলে দেন আমরা ডিরেক্টরির নামটা দিলে আমরা কি করতে পারবো, এখানে মুভ করতে পারবো। সো এইটার জন্য অনেক ধরনের অপশন ব্যবহার করা যায়, যেটা হচ্ছে যে আমরা যদি কতগুলো ফাইল এবং ডিরেক্টরি এবং ফাইল ডিরেক্টরি সবগুলোর অ্যাট্রিবিউট, এটার ওনারশিপ এবং অন্যান্য যা আছে সব কিছু যদি আমরা কি করতে চাই, কপি করে নিয়ে যেতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ড্যাশ এ বা হাইফেন এ ব্যবহার করতে পারি। আমরা যদি একটা ইন্টারেক্টিভ সেশন করতে চাই, যে ওভাররাইটিং এক্সিস্টিং ফাইল আছে সেটাকে ওভাররাইট যদি করতে চাই, সেখানে যদি আমরা একটা ইন্টারেকশন একটা দেখতে চাই, যে না এখানে আমরা ফাইলগুলোকে ওভাররাইট করে যাব কি যাব না এটা জিজ্ঞেস করবে, সেক্ষেত্রে আমরা কি করতে চাই, আই অপশনটা ব্যবহার করতে পারি। আর হচ্ছে রিকার্সিভলি করার জন্য, ইউতে আপডেটের জন্য, ভিতে ভার্বসের জন্য অ্যাকচুয়ালি আমরা যদি কতগুলো ইনফরমেটিভ মেসেজ দেখে যাচ্ছে যে কপি হচ্ছে, কপি সাকসেসফুল হয়েছে, সেই জন্য আমরা ভার্বস ভি সিলেক্ট করতে পারি। যে আমরা অলরেডি কিছু ফোল্ডার কপি করা হয়েছে এবং এখানে এক্সিস্টিং ফোল্ডার আছে, এবং আমি চাচ্ছি যে ওই এক্সিস্টিং ফোল্ডারগুলো কপি করার আগে মানে যদি
কন্টেন্ট চেঞ্জ হয় তাহলে শুধু আপডেট করবে, আদারওয়াইজ এটা কপি করার কোনো প্রয়োজন নেই। আর সেক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করতে পারি। তো এখানে অনেক অপশন আছে, সেটা আমরা একটু আমরা অল্প কিছু জিনিস প্র্যাকটিস করে দেখব। যে এখানে যদি প্রথম অংশটা দেখি, যে কিছু এক্সাম্পলে যে আমরা একটা ফাইল 1 এর কন্টেন্টগুলো ফাইল 2 তে কি করছি, কপি করছি। যে ফাইল 2 যদি থাকে, আহ, ঠিক আছে, যদি ফাইল 2 থাকে তাহলে ফাইল 2 তে কি করবে, ফাইল 2 তে সবগুলো কপি করে নিয়ে যাবে। আর যদি এমন হয় যে না ফাইল 2 নাই, তাহলে সে কি করবে, ফাইল 2 নামে নতুন একটা নাম ফাইল তৈরি করে সে কি করবে, ডাটাগুলো কপি করে নিয়ে যাবে। তো দেন আমরা এখানে কথা না বলে একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি যে আমরা এখন কোথায় আছি, আহ, আমরা মূলত এখন ডেস্কটপের সিএমডিপি প্র্যাকটিস ফোল্ডারটিতে আছে, এবং এটার মাঝে অনেকগুলো সাব ফোল্ডার আছে, ক্লাস, লার্ন, সিসপ্রুক, টেস্ট ইত্যাদি ফোল্ডারগুলো আছে। তো আমরা এখন চাচ্ছি কি, এই লার্ন এবং লার্ন ফোল্ডারটার মধ্যে ক্লাস যেই ডিরেক্টরিটা আছে, এটা আমি কি করব, লার্ন ডিরেক্টরিতে কপি করে নিয়ে যাবো। তো আমি জানি যে এখানে আমি যদি লার্নে যাই, সরি, লার্ন লার্ন ডিরেক্টরিতে যাই, অ্যাকচুয়ালি লার্ন ডিরেক্টরিতে কিন্তু কিছু নেই। ঠিক আছে, আমরা এখানে দেখছি যে কিছু নেই। তো আমরা চাচ্ছি যে লার্ন ডিরেক্টরিতে এই ক্লাস ডিরেক্টরিটা কপি করে নিয়ে যাব। তো সেটা করার জন্য আমি লিখি কি সিপি ক্লাস, কোথায় চলে যাবে, সে চলে যাবে লার্নে। তো আমি বলছি, অ্যাকচুয়ালি এখানে সে ডিরেক্টরি কপি করতে গিয়ে বলছে যে না, ডিরেক্টরিটাকে ওইভাবে কপি করা যাবে না। দ্যাট মিনস আমরা ডিরেক্টরি টু ডিরেক্টরি ওইভাবে কপি করছি না। ডিরেক্টরি কপি করতে গেলে আমাদেরকে একটু রিকার্সিভলি করতে হবে, অর্থাৎ ডিরেক্টরি বা ডিরেক্টরি কন্টেন্টগুলো সরিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে যে এক্সাম্পলটা দেখছি, এই এক্সাম্পলটার মতো করে করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে কি সিপি আর ডেশ আর ক্লাস, দেন বলছি যে লার্ন। ঠিক আছে, সো এখন কি সমস্যা দিচ্ছে, বারবার সমস্যা। আচ্ছা যাই হোক, আমাদের ডিরেক্টরি কপিতে একটু সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি ডিরেক্টরির ক্ষেত্রে এই ধরনের কমান্ডগুলো আমরা ব্যবহার করছি না, এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। সো ওই প্রবলেমটা থেকে সলভ করবো, আচ্ছা ওই প্রবলেমটা আমরা পরে ফিক্স করছি, আগে ফাইল কপিংটা দেখি। তো আমাদের লার্ন ফোল্ডারের মধ্যে আমরা দেখছি যে এখানে কোনো লার্ন ডিরেক্টরিতে কিছু আছে কিনা, না কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা একটা নতুন ফাইল তৈরি করে, ধরো যাক আমরা টাচ দিয়ে নেম ডট টিএক্সটি নামে একটি ফাইল তৈরি করে নিলাম। এটা আমরা লিস্টিং করে নিয়েছি যে লার্নের নেম ডট টিএক্সটি আছে। তো আমরা এটাকে যদি এই ফাইলটাকে একটু এডিট করে নিচ্ছি, যে এটার মাঝে কিছু নেম আমরা এন্ট্রি দিয়ে দিচ্ছি, ভীম ইউজার ইয়েতে করছি। আমরা বলছি কি, একটা নেম দিলাম যে বাংলাদেশ, বাংলাদেশ বলছি, দেন বলছি যে ঢাকা, ও সরি চট্টগ্রাম লিখে এখানে চট্টগ্রাম, দেন BARIS বরিশাল। সো দিজ আর সাম নেমস। আমরা এটাকে এখানে সেভ করে নিচ্ছি যে এই নেম ডট টিএক্সটিতে। আমরা যদি আরেকটু শিওর হওয়ার জন্য যে এটাকে নেম ডট টিএক্সটিতে ভ্যালুটা এসেছে কিনা সেটা যদি আমরা চেক করতে চাই, আমরা লেস দিয়ে চেক করতে পারি। তো আমরা দেখলাম যে হ্যাঁ নামগুলো আছে। তো এখন আমি চাচ্ছি যে এই নেম ডট টিএক্সটি ডাটাগুলো অ্যাকচুয়ালি, কিন্তু এই নেমগুলো হচ্ছে যে কতগুলো ডিস্ট্রিক্ট এবং একটা কান্ট্রির নেম। তো এটা কোনো স্পেসিফিক কোনো হিউম্যান নেম না। আমি চাচ্ছি যে এই নেম ডট টিএক্সটিটাকে আমি একটা কান্ট্রি অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম একটা ফোল্ডারে কি করব, কপি করে নিয়ে যাব, মানে সরি ফাইলে কপি করে নিয়ে যাব। সেই জন্য আমি সিপি লিখব, নেম ডট টিএক্সটি লিখে আমি বলছি যে কান্ট্রি অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম নেম ডট টিএক্সটি নামে একটি ফাইলে আমি কি করছি, এইটার সবগুলো জিনিস এখানে কপি করে নিয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমরা যদি লিস্টিং করে দেখি যে হ্যাঁ দুইটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এর আগে নেম ডট টিএক্সটি ছিল, এই ফাইলটা আগে ছিল না, এখন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পেরেছি, যে ইয়ে করেছি, আমরা দেখি যে কন্টেন্টগুলো নেম ডট টিএক্সটির মতো আছে কি না। আমরা লেস করে কান্ট্রি নেমটাকে দেখছি, তাহলে দেখা যায় যে ওই নেম ডট টেক্সটে যা ছিল, টেক্সট ফাইলতে যা ছিল, আমরা কিন্তু নতুন করে কপি করা কান্ট্রি ডিস্ট্রিক্ট নেম কন্টেন্ট ইয়েতে কিন্তু ফাইলটি চলে এসেছে। সো আমরা এখান থেকে
কুইট করছি। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ফাইল কিভাবে কপি করে আরেকটা ফাইলে নিয়ে নেওয়া যায়। আর যদি এমন হয় যে ফাইলটা না থাকে তাহলে নতুন ফাইল ক্রিয়েট করে নেবে, দ্যাটস ওকে। কিন্তু যদি ফাইল থাকে তাহলে সে কি করবে, ওভাররাইট করে ওটা ফাইলে কিছু কন্টেন্ট থাকলে ওটাকে ইয়ে করবে না, ওভাররাইট করে কমপ্লিটলি যেই ফাইলটা কপি করছে হুবহু ওই ফাইলের সবগুলো কন্টেন্ট এখানে কপি হয়ে চলে আসবে। তো এই ছিল যে ফাইল কপির জন্য আমরা কিছু অ্যাকশন, আমরা যদি এভাবে না করে অন্য আরো ভাবে কাজ করি, যেমন যদি আমি ইটারেটিভলি করতে চাচ্ছি, যেমন ইনফরমেশনটাকে যদি আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারতেছি। আমরা এটা যদি করি তাহলে এখানে আমরা যেখানে যে একটা আই দিচ্ছি, তো আমরা এখানে কিন্তু বলেই নিয়েছি যে এই অপশনটা দিলে আমাদেরকে জিজ্ঞেস করবে যে এই কান্ট্রি, মানে পারমিশন সিক করবে আর কি, এখানে যেই কান্ট্রি নামের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে আমরা ওভাররাইট করে নতুনটা লিখে নিব কিনা। আমরা যদি এন্টার প্রেস করি দেন সেই পারমিশনটা নেওয়ার পরে করবে। সো নর্মালি বেটার সাজেশন হচ্ছে অলওয়েজ এটা, যে আমরা এই অপশনটা ব্যবহার করব, ড্যাশ আই অপশনটা ব্যবহার করব, তাতে করে আমরা কি করতে পারি, আমরা পারমিশন বুঝতে পারি যে আসলে এটাকে ওভাররাইট হচ্ছে কি হচ্ছে না। তো এটা ছাড়াও যদি এরকম কাজ করতে চাই, যে আমি চাচ্ছি যে এই দুইটা কন্টেন্টকে লার্ন ফোল্ডার, এখন তো আমরা কোথায় আছি, আমরা লার্নের মাঝে আছি। তো এইটাকে আসলে আমরা চাচ্ছি কি এই ফাইলগুলোকে, এখানে আর মাল্টিপল ফাইল তৈরি হতে পারে, এটাকে আমি স্পেসিফিক একটা একই টাইপের ফাইলগুলোকে একটা ডিরেক্টরিতে নিয়ে যাই। তো সেটা করার জন্য আমরা ট্রাই করি যে আমরা কপি করছি নেম ডট টিএক্সটি এবং কান্ট্রি ডট টিএক্সটি রেখে আমরা একটা ধরো যে লার্নের মধ্যে নেম নামে একটা ডিরেক্টরিতে আমরা কপি করে নিয়ে যাব, ঠিক আছে। তো আমরা এটা করলাম যে দুটো ফাইলের নাম দিয়ে দিলাম, নেম ডিরেক্টরির নাম দিয়ে দিলাম, বলছে যে কি এই ডিরেক্টরিটা অ্যাকচুয়ালি নাই। সো তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি ডিরেক্টরিটা আগে ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। তো আমরা ডিরেক্টরি লিখে দিলাম। সো এখন দেখা যায় দুইটা টেক্সট ফাইল আছে এবং একটা নেম নামে একটা ডিরেক্টরি আছে। আমরা যদি আরেকটা ফাইল তৈরি করি, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা কি করছি, নতুন ফাইল ক্রিয়েট করলাম। সো এখন দেখা যাচ্ছে যে দুইটা টেক্সট ফাইল, একটা ইন্ডেক্স ফাইল, একটা ডিরেক্টরি আছে নেম। সো আমি চাচ্ছি কি টেক্সট ফাইলগুলো সবগুলো কি নেম ডিরেক্টরিতে নিয়ে যাবো, সেটার জন্য আমি কি করতে পারি, মুভ করতে পারি, সরি অ্যাকচুয়ালি বোঝানোটা উল্টো হয়ে যাচ্ছে, যাই হোক। আমরা চাচ্ছি যে টেক্সটের সবগুলো টেক্সট ফাইলকে কি করব, কপি করে নেম ডিরেক্টরিতে নিয়ে যাব, ঠিক আছে। নেম ডিরেক্টরিতে নিয়ে যাব। তো আমরা সিপি নেম ডট টিএক্সটি যে ফাইলটা নিলাম, কান্ট্রি টিএক্সটি ফাইলটা নিলাম, এটা কোথায় নিয়ে যাব, নেম ডিরেক্টরিতে নিয়ে যাবো। এখন দেখা যাচ্ছে হ্যাঁ কপি হয়ে কিন্তু নেমে চলে গেছে। আমরা এটা কনফার্ম হওয়ার জন্য আমরা যদি নেমে যাই তাহলে আমরা হয়তো ইজিলি বুঝবো, হ্যাঁ নেমের মধ্যে দুইটা ডিরেক্টরি চলে আসে। তবে সমস্যা হচ্ছে যে যেহেতু কপি করা হয়েছে, সুতরাং এর প্রিভিয়াস ফোল্ডারেও কিন্তু টিএক্সটি ফাইলগুলো সবগুলো আছে। তা আমরা পরে যখন রিমুভ কমান্ডগুলো প্র্যাকটিস করবো, দেন আমরা এই ফাইলগুলোকে হয়তো ওখান থেকে রিমুভ করে দেবো, যেহেতু নেমের মধ্যে একই জিনিস আছে। তো আই হোপ কপি কমান্ডগুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে যে ফাইল কীভাবে কপি করতে হয়। দেন আরেকটা কন্টেন্ট এখানে দেখানো বাকি আছে, সেটা হচ্ছে যে একটা ডিরেক্টরির কন্টেন্টগুলো অনেকটা ডিরেক্টরিতে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা যদি একটু, আচ্ছা। তো আমরা কপির আরও কিছু এক্সাম্পল আছে, ওগুলো একটু প্র্যাকটিস করে দেখি। যে আমরা তো অলরেডি ফাইল টু ফাইল কপি করে দেখলাম, ফাইল টু ফাইল একটা ওয়ার্নিং দিয়ে কপি করাটা সেটা দেখলাম। দেন আমরা কতগুলো ফাইল ডিরেক্টরিতে কপি করা দেখেছি। এখন এই লাস্টের দুইটা এক্সাম্পল যদি প্র্যাকটিস করি, যে আমরা চাচ্ছি কি সাপোজ আমাদের একটা ডিরেক্টরি আছে ডিরেক্টরি ওয়ান, আর একটা হচ্ছে ডিরেক্টরি টু। ডিরেক্টরি ওয়ানের সবগুলো কন্টেন্ট আমরা কি করব, ডিরেক্টরি টুতে নিয়ে যাব, ঠিক আছে। শুধু কন্টেন্ট নেব, এই ডিরেক্টরি ইটসেলফকে নেওয়ার দরকার নেই। তো এটা নিব, সেটা করতে গেলে যদি আমরা করতে যাই, তো আমরা একটু কমান্ডটা একটু প্র্যাকটিস করে দেখি। যে আমরা যদি লিস্টিং করি, যে আমরা এখানে কমান্ড সিএমডিপি ফোল্ডারে আছি, সেক্ষেত্রে এই ডিরেক্টরিতে ক্লাস আছে, লার্ন আছে, এবং আমরা একটু দেখি ক্লাস ডিরেক্টরিতে কি আছে। তো এখানে দেখছি যে ক্লাস ডিরেক্টরিতে আছে ক্লাস ডট ডক নামে একটা ডকুমেন্ট আছে। আর আমরা যদি লার্ন ইয়েতে দেখি, লার্নে কি আছে দেখি, লার্নে দেখছি যে এখানে দুইটা টেক্সট ফাইল, একটা এইচটিএমএল ফাইল, একটা ডিরেক্টরি আছে। তো আমরা চাচ্ছি কি ক্লাসের সবগুলো কন্টেন্ট
আমরা লার্নে নিয়ে যাব, ক্লাস এটা নেওয়ার দরকার হবে না। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা আবার আমাদের রুট ফোল্ডারে সিএমডিপি ফোল্ডারে চলে যাচ্ছি। আমরা চাচ্ছি যে কপি করব কি ক্লাসের সকল কন্টেন্টগুলো লার্নে চলে যাবে। তো এটা করার জন্য আমরা সিপি লিখে ক্লাসের স্ল্যাশ স্টার যখন লিখছি তখন আমরা প্রেস করলাম, দ্যাট মিনস এখানে ক্লাসের যতগুলো কন্টেন্ট আছে সেগুলো লার্নে নিয়ে যাবে। আমরা অলরেডি জানি ক্লাসে ক্লাস ডট ডক নামে একটা ফাইল আছে, আর লার্নের মধ্যে কান্ট্রি, এখানে দুইটা টেক্সট ফাইল, একটা এইচটিএমএল ফাইল, একটা ডিরেক্টরি ছিল। তো এখন আমরা যদি আবার লার্নে গিয়ে দেখি যে ফাইল এটা কপি হয়েছে কিনা সেটা যদি চেক করি, আর লিস্টিং করলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ক্লাস ডট ডক যেই ফাইলটা এটা অ্যাকচুয়ালি কপি হয়ে লার্নে চলে এসেছে। দ্যাট মিনস এরকম করে আমরা চাইলে কি করতে পারি, একটা ডিরেক্টরি সবগুলো কন্টেন্ট আর একটা ডিরেক্টরিতে যদি কপি করে নিয়ে যেতে চাই সেভাবে আমরা করতে পারি। দেন আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি যদি চাচ্ছি যে না, ডিরেক্টরি ইটসেলফ কপি হয়ে যাবে, আর শুধু ডিরেক্টরি কন্টেন্টগুলো না, ডিরেক্টরি ইটসেলফ কপি হয়ে যাবে, তাহলে ডিরেক্টরি এবং ডিরেক্টরির যতগুলো কন্টেন্ট আছে, সাব ফোল্ডার টু সাব ফোল্ডার যতগুলো কন্টেন্ট আছে, ইচ অ্যান্ড এভরিথিং কপি হয়ে নেক্সট ডিরেক্টরিতে চলে যাবে। তো এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে এখানে ডিরেক্টরি টু নামে যদি নতুন বা নতুন ডিরেক্টরি যদি না থাকে, তাহলে সে এটা নতুন একটা ডিরেক্টরি করবে, ক্রিয়েট করে দেন চলে যাবে। তো সেটা করার জন্য আমরা খুব পারফেক্ট একটা এক্সাম্পল দেখতে পারি যে আমরা দেখছি যে এখানে লার্ন নামে একটা ডিরেক্টরি আছে, এবং আমি জানি যে লার্ন ডিরেক্টরিতে অনেকগুলো কন্টেন্ট আছে। আর তো আমি চাচ্ছি কি এই লার্ন ডিরেক্টরিটাকে কমপ্লিটলি কপি করে নতুন একটা নামে ডিরেক্টরিতে নিয়ে যাব, নতুন ডিরেক্টরি করতে আমরা বলছি কি সিপি আর রিকার্সিভ এর জন্য। আর আমি বললাম কি লার্ন ডিরেক্টরিটা কমপ্লিটলি মুভ করবে লার্ন টু নামে একটা ডিরেক্টরিতে। সো আমি এটা প্রেস করছি, দ্যাট মিনস এখানে যদি আমি এলএস করি তাহলে যে লার্নের সাথে লার্ন টু নতুন একটা ডিরেক্টরি কিন্তু অ্যাড হয়ে চলে আসছে। এবং আমরা যদি আরেকটু কনফার্ম হই, সো আমরা লার্ন টুতে যাই, তাহলে এখানে আমরা লিস্টিং করলে দেখি যে লার্ন ওয়ান, লার্নে যা ছিল সব কিছু কিন্তু লার্ন টুতে চলে এসেছে। সো এগুলো ছিল যে কপির খুব এক্সাম্পল। সো এখন আমরা মুভিং এর জন্য যেই মুভের কমান্ডগুলোকে আমরা একটু প্র্যাকটিস করব। তো আমরা অলরেডি কপি দেখেছি, মুভের কমান্ডগুলো প্র্যাকটিস করব। সো মুভের ক্ষেত্রে আমরা নর্মালি কপির ক্ষেত্রে যেই ধরনের কমান্ড এগুলো আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে মুভের ক্ষেত্রেও প্রায় সেম স্ট্র্যাটেজিটাই ব্যবহার করে, সেম সিনট্যাক্সটাই ব্যবহার করব। সো মুভির জন্য এমভি আমরা ব্যবহার করবো, আইটেম ওয়ান থেকে আইটেম ওয়ানের যদি সবগুলো কন্টেন্ট এটা থেকে যদি এখানে নিয়ে যেতে চাই, অথবা ডিরেক্টরি টু ডিরেক্টরি যদি নিয়ে যেতে চাই তাহলে সেটা করতে পারি, অথবা মাল্টিপল ডিরেক্টরিগুলো যে একটি স্পেসিফিক ডিরেক্টরিতে মুভ করতে চাই সেটার জন্য আমরা এরকমভাবে লিখতে পারি। সো এটার জন্য মুভের জন্য কতগুলো স্পেসিফিক অপশন আছে। যেমন আমরা যদি ওভাররাইট করার জন্য কোনো মেসেজ দেখতে চাই, দেন ওই ইন্টারেক্টিভ মেসেজের জন্য আমরা এই অপশনটা ড্যাশ আই ব্যবহার করতে পারি। যদি আমরা চাই যে কোনো একটা কন্টেন্ট যেটা মুভ করতে চাচ্ছি সেটা যদি নতুন হয় তাহলে মুভ হবে, পুরনো হলে মুভ করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা আপডেটের জন্য ড্যাশ ইউটা ব্যবহার করতে পারি। একইভাবে আমরা যদি কন্টিনিউয়াসলি যখন মেসেজ মুভ হচ্ছে, মুভ পারফরমেন্সের জন্য যে ইনফরমেশনগুলো আছে এগুলো শো করতে যাই, তাহলে আমরা এই ড্যাশ ভি আমরা ব্যবহার করতে পারি। তো এটার কিছু এক্সাম্পল যদি আমরা দেখি যে একটা ফাইল থেকে আরেকটা ফাইল কন্টেন্টগুলো যদি মুভ করা যায়, যদি কোনো কারণে ফাইল টু এক্সিস্ট না হয়, তাহলে সেটা কি করা হবে, ফাইল ওয়ানের মাধ্যমে একটা টোটালি ফাইল ক্রিয়েট করে নিবে, ঠিক আছে। আর আর যদি ফাইল ক্রিয়েটেড না থাকে তাহলে অ্যাকচুয়ালি কি করা হবে যে ওই এক্সিস্টিং ফাইলটাকে ওভাররাইট করে লিখে নেবে, সেক্ষেত্রে নতুন পুরনো ডাটাগুলো থাকবে না। তো আমরা যদি একইভাবে ওই একটা প্রম্পট দেখতে চাই যেটা আমরা করতে চাই কি চাই না, সেটার জন্য আমরা আই প্রম্পটটা ব্যবহার করতে এখানে। আর এটার ক্ষেত্রে একটা দুইটা ফাইল আলাদা ডিরেক্টরিতে মুভ করে নিয়ে যাচ্ছি। আবার এক ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরি যদি আমরা মুভ করতে চাই, এখানে এটা কি করা আছে, এইভাবে আমরা চাইলে কি করতে পারি, মুভ করতে পারি। সো আমরা যদি একটু মুভমেন্টের প্র্যাকটিসটা করি তাহলে আমরা এতে চলে যাব, সরি। তো আমরা যদি মুভের কিছু এক্সাম্পল প্র্যাকটিস করতে যাই, তাহলে এবার যে অ্যাকচুয়ালি আমাদের কাছে তো কতগুলো ইনফরমেশন আছে। এখন
আচ্ছা, আমরা এখন কোথায় আছি? লার্ন টু ডিরেক্টরিতে কিন্তু আছি। একটু ক্লিয়ার করে নিচ্ছি স্ক্রিনটা। লার্ন টু ডিরেক্টরিতে আছে। এখানে আমরা যদি লিস্টিং করি, আমাদের দেখা যায় যে নেম নামে একটি ডিরেক্টরি আছে। একটু আগে অলরেডি আমরা করেছি এবং বলেছি যে আমরা কিছু সেম কন্টেন্টগুলো কি করব, মুভ করে নিয়ে যাব অথবা রিমুভ করব। তো এই ধরনের কন্টেন্ট যদি করতে চাই, আচ্ছা ঠিক আছে। তো আমরা নেমের মাঝে কি করলাম, আর টিএক্সটি একটু কতক্ষণ আগে আমরা কপি করে নিয়েছিলাম। তো আমরা একটু নেইমে যাই। সো লিস্টিং করি যে এখানে আমাদের কি আছে, দুইটা টেক্সট ডকুমেন্ট আছে, ঠিক আছে। তো টেক্সট ডকুমেন্টগুলো একটু রিমুভ করে দিচ্ছি। যদি রিমুভ কমান্ড বলিনি, কিন্তু রিমুভ করার জন্য কি rm লিখে তার ফাইল নেমটা লিখলেই কি হবে, রিমুভ হয়ে যাবে। তো আমরা রিমুভ করে দিলাম। তাহলে আমরা এখন লিস্টিং করলে দেখব কি, সরি, এখন আমরা আবার বারবার ভুল করছি। লিস্টিং করলে আমরা দেখব যে এখানে কিছু আছে কিনা। সো দেখতে পাচ্ছি যে এখানে কিছু নেই। সো এখন আমরা যদি মাদার ফোল্ডারে চলে আসি, লার্ন টু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি আছে। দুইটা টেক্সট ফাইল আছে, একটা HTML ফাইল, একটা ডক ফাইল। আমি চাচ্ছি যে একদম টেক্সট ফাইল দুইটাকে মুভ করে নেমে চলে যাবে। ওই সময় তো কপি করে যাবে, এখন আর কপি করবো না, এখন মুভ করে নিয়ে যাব। তো সেটার জন্য আমরা লিখবো কি, mv লিখে ফাইল নেমটা লিখবো, দেন নেক্সট ফাইল নেমটা লিখবো। সো আমরা যখন এটা দিচ্ছি, তাহলে কি হচ্ছে যে আমরা যদি লিস্টিং করি, দেখা যাচ্ছে যে না, ফাইলগুলো মুভ হয়ে নেমে চলে গেছে। তো আমরা যদি নেমে যাই, তো লিস্টিং করি, তাহলে দেখতে পাচ্ছি কি না, নেমে নাকি ফাইলটা যায়নি। সো তার মানে সাম প্রবলেম। সরি, এখানে ভুল হয়েছে। তো আমরা যখন কমান্ডটা দিয়েছি, অ্যাকচুয়ালি আমি কান্ট্রি এইটার যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কি করেছি, নেইমে নেম ডট টিএক্সটিতে মুভ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ওই ডিরেক্টরিতে কোনো মুভ করিনি, ওটা একটা ভুল ছিল কোডটাতে। দ্যাট মিন্স আমরা যদি নেম ডট টিএক্সটিটাতে দেখি, তাহলে দেখা যাবে যে নেম ডট লেস নেম ডট টিএক্সটি, ওফ, বলছে নাকি এরকম নেই, ভুল করছে কেন? আচ্ছা, লিস্টিং করি। সরি, এটা ভুল হয়েছে। আমরা একটা আপে যাই, এখন আমি দেখতে পাবো লেস নেম ডট, এটার মাঝে দেখা যাচ্ছে যে আমাদের ওই আগের ডাটাগুলো যেগুলো ছিল কান্ট্রি সেটের ড্রপগুলো ডাটা এখানে অ্যাকচুয়ালি মুভ করে চলে এসেছে। সো সে কি করেছে, আগের ডাটাগুলোকে রিপ্লেস করে দিয়েছে। এটা একটা ভুল ছিল। যাই হোক, এখন আমরা আবারও যদি আমাদের ফোল্ডারটাকে দেখি, আমরা দেখছি কি এখানে নেম ডট টিএক্সটি ফাইলটা আছে। আমি চাচ্ছি যে এই নেম ডট টিএক্সটি ফাইলটা নেম আর ডিরেক্টরিতে নিয়ে যাব। তাহলে আমাদের করতে হবে মুভ এমভি নেম ডট টিএক্সটিকে কোথায় নেব, নেম ডিরেক্টরিতে নেব। সো নাও আমরা যদি লিস্টিং করি, দেখছি যে নেম ডট টিএক্সটি আর এখন লার্ন টুতে নাই, এটা নেমে মুভ হয়ে গেছে। সো আমরা যদি নেমে যাই, তাহলে আমরা এখানে লিস্টিং করে দেখতে পাবো যে নেম ডট টিএক্সটিটা নেম ডিরেক্টরিতে চলে এসেছে। সো এটা ছিল যে কিভাবে আমরা তো একটু আগে দেখলাম যে কিভাবে এক ফাইল থেকে আর ফাইলে ডকুমেন্ট চলে যায়, একটা মেসেজ দিয়ে যাওয়া যায়, তারপর ডিফারেন্ট ফাইলসগুলোকে ডিরেক্টরি থেকে মুভ করার জন্য। এবং আমরা যদি একটা ডিরেক্টরিকে আরেকটা ডিরেক্টরিতে মুভ করতে চাই, সেটাও আমরা চাইলে করতে পারি। তো আমরা একটু আপে যাই, দেন দেখছি যে এখানে লার্ন আছে, লার্ন টু আছে, সবগুলো কি লার্নিং এর জন্য, ক্লাস লার্ন, লার্ন টু, এই সবগুলো ধরা যাক যদি সিস্টেম প্রোগ্রামিং এর একটা সেশন হয়, তাহলে আমি চাচ্ছি সবগুলোকে সিস্টেম প্রোগ্রামিং এর কি করব, মুভ করে নিয়ে যাব। তো আমরা টু কাজ করি, মুভ ক্লাসকে কোথায় মুভ করব, সেটা হচ্ছে যে সিস্টেম প্রোগ্রামে। আমি মুভ করছি, এখানে লিস্টিং করছি, দেখছি যে ক্লাস এখানে নেই। যদি ক্লাস এখন সিস্টেম প্রোগ্রামে চলে এসেছে। আবার যদি আমরা মুভ করি লার্নকে কিসের মাধ্যমে, সিস প্রোগ্রামের মধ্যে, তাহলে এখন যদি আবার লিস্টিং করে দেখি যে লার্ন কিন্তু সিস প্রোগে মুভ হয়ে গেছে। সেটা শিওর হওয়ার জন্য আমরা সিস প্রোগে যেতে পারি, সেখানে লিস্টিং করে দেখি যে ক্লাস এবং লার্ন কিন্তু সিস প্রোগে চলে এসেছে। এইভাবে ডিরেক্টরিগুলোকে যদি একটা মাল্টিপল ডিরেক্টরি যদি অন্য একটা ডিরেক্টরিতে নিয়ে যেতে চাই, তাহলে সেভাবে আমরা এভাবে করলে আমরা চাইলে কি করতে পারি, মুভ করতে পারি। তো
এখন আসা যাক রিমুভ অপশনে। আমরা তো এতক্ষণ কপি করা, মুভ করা এগুলো দেখেছি। এখন আমরা রিমুভ করতে যাচ্ছি, মানে একদম ডিলিট করে দিব সেটা দেখতে যাচ্ছি। তো রিমুভ করার জন্য খুবই সহজ। আমরা যদি কোনো একটা ফাইল অথবা ডিরেক্টরি রিমুভ করতে যাই, তাহলে rm কমান্ডটা ব্যবহার করে আমরা কি করতে পারবো, রিমুভ করতে পারবো। তো রিমুভ করার জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, সাপোজ সিসপ্রোগের মাঝে আমাদের দুইটা ডিরেক্টরি আছে। তো rm দিয়ে নর্মালি ফাইল রিমুভ করার জন্য করেছে, তো আমরা rm দিয়ে dir বলে বলছে কি ক্লাসকে রিমুভ করে দাও। ক্লাস নাকি রিমুভ হচ্ছে না, ঠিক আছে। সো আমরা rmdir কে রিকার্সিভলি রিমুভ করে দিচ্ছি। ইনভ্যালিড অপশন বলছে, দ্যাট মিনস ইটস নট ওয়ার্কিং। তো আমরা rmটা আসলে মূলত ফাইলের জন্য ইয়ে করছি। সো আমরা একটু ক্লাসে যাই, কি আছে দেখি, ক্লাস ডট ডক ফাইল আছে। তো আমি চাচ্ছি যে ক্লাস ডট ডক ফাইলটাকে ডিলিট করে দিব। তো তখন আমি যদি rm লিখে ক্লাস ডট ডক লিখি, সো আমি যদি এখন লিস্টিং করে দেখছি যে এটার মধ্যে ক্লাসের মধ্যে কিছু নেই। একটু আগে ক্লাস ডট ডক ছিল, এখন কিন্তু নাই, বিকজ এটা আমরা রিমুভ করে দিয়েছি। তো এটা হচ্ছে যে rm লিখে আমরা ফাইলের নাম লিখলে এটা রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা যদি একটু সাব আপ ফোল্ডারে যাই, আপ ফোল্ডারে গিয়ে লার্ন টু ফোল্ডারে দেখি যে এলএস প্রোগে শুধু লার্ন আছে। আমরা যদি লার্নে চলে যাই, লার্নে গিয়ে একটু দেখি, এখানে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে লার্নের মাঝে টেক্সট ফাইল আছে দুইটা। একটা হচ্ছে যে country this same this name and name.txt, দুইটা টেক্সট ফাইল। আমার এই দুইটা টেক্সট ফাইল দরকার নেই, ঠিক আছে। আমরা চাচ্ছি যে এই দুইটা টেক্সট ফাইলকে ডিলিট করে দেবো। সবগুলো নাম লিখতে কষ্ট হবে, তো সেই জন্য আমরা সবগুলো নাম লিখবো না, আমরা কোনো rm লিখে স্টার ডট টিএক্সটি দিচ্ছি। তার মানে কি টেক্সট ডট টিএক্সটি নামে যত ফাইল আছে সবগুলো ডিলিট করে দিবে। এন্টার প্রেস করছি এবং আমরা যদি লিস্টিং করে দেখছি যে না, আর টেক্সট ফাইল একটাও নাই। কি হয়েছে, ডিলিট হয়ে গেছে। এচটিএমএল ফাইল আছে আর একটা ফোল্ডার আছে। সো এই স্টার ডট টিএক্সটি মানে হচ্ছে যে সে কি করছে, যে এই টেক্সট ফাইলগুলোকে সবগুলোকে রিমুভ করে দিয়েছে। এখন আমরা যদি এই স্টার ডট টিএক্সটি মাঝে কোনো যদি স্পেস দেই, কারণ এটার মাঝে যদি বলছে কি স্পেস দিই, তাহলে বোঝাবে কি অ্যাকচুয়ালি আমরা ওই ফাইল টাইপটা চাচ্ছি না, মানে সবগুলোকে সিলেক্ট করছি আর পরবর্তীতে ওই টাইপের ফাইলটা চাচ্ছি। তো আমরা একটু যদি শিওর হই যে rm লিখে, আমরা যদি লিখি যে rm লিখে স্টার লিখে পরে যখন ডট টিএক্সটি দিব, তখন সে বলবে কি এইখানে যা যা আছে সবগুলোকে ডিরেক্টরি, মানে সবগুলোকে ডিলিট করে দিতে যাবে। তো স্টার্ট দিয়ে সে বলছে যে এখানে অনেক কিছু ছিল, যেমন ক্লাস ডট ডক ছিল, নেম html নাম ছিল, ওই ডিরেক্টরিটাকে সে ডিলিট করতে পারেনি। আর ডট টিএক্সটি নামে কোনো ফাইল সে পায়নি, মানে এই ধরনের কোনো ফাইল নাই। তো সে করেছে কি আগে সবগুলোকে ডিলিট করে দিয়েছে। কিভাবে বুঝবো, আমি যদি লিস্টিং করি আবার দেখি যে শুধু নেম ডিরেক্টরিটাই আছে, বাকি সব রিমুভ করে দিয়েছে। তার মানে হচ্ছে যে সে স্টারের জন্য সব অল সিলেক্ট করেছে, কিন্তু আনফরচুনেটলি সে ডিরেক্টরি ডিলিট করতে পারছে না, এই জন্য একটা মেসেজ দিয়েছে। তো এখন আমরা যদি রিমুভের অনেকগুলো অপশন দেখি, যেমন ইন্টারেক্টিভ, যদি মেসেজ প্রোড করে যে আমরা ডিলিট করতে চাচ্ছি কিনা, পারমিশন চাই, সেই ধরনের ইন্টারেকশনের জন্য আমরা ড্যাশ আই ড্যাশ আর ব্যবহার করতে পারি। আমরা রিকার্সিভলি যদি ডিরেক্টরিগুলোকে ডিলিট করতে চাই, সরি, ফোর্স ডিলিটের জন্য আমরা ব্যবহার করতে পারি। সো আই হোপ এই জিনিসগুলোকে ক্লাসে সবাইকে প্র্যাকটিস করতে হবে। আমি সবগুলো জিনিস ডিসকাস করছি না, এটা অনেকটা টাইম কনজিউমিং হয়ে যাবে, অলরেডি আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তো আমরা এরপরের কিছু উদাহরণে যাই। উদাহরণগুলো যদি এখানে ডিসকাস করি যে একটা সিঙ্গেল ফাইল ডিলিট করার জন্য সাইলেন্টলি এটার কাছে এটা হচ্ছে যে আমাদেরকে একটা প্রম্পট দিবে, আমরা ডিলিট করতে চাই কি না, এই প্রম্পট দিয়ে ডিলিট করবে। আর দেন হচ্ছে যে ফাইল এবং ডিরেক্টরি দুইটাই এবং ওটার কন্টেন্ট সব ডিলিট করে দিবে।
সো আমরা যদি পড়ে যাই, তো পরের সেকশনটা হচ্ছে সি প্রোগ্রামিং রিভিউ। তো এটার জন্য আমরা আলাদা একটা সেশন করব প্ল্যান করেছি। তো যাই হোক, আজকের যেই কমান্ডগুলো আমরা মূলত প্র্যাকটিস করেছি, ওই কমান্ডগুলোর মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমরা কিভাবে ডকুমেন্টসগুলোকে কপি করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে রিনেম করে নিয়ে যেতে পারি, বাট একদম ডিলিট করে দিতে পারি। এই কমান্ডগুলো দেখেছি, এগুলোর সাথে অনেকগুলো অপশন এবং এক্সাম্পল দেখেছি। সো দিজ আর এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি যে শেষ কমান্ড এমন না, আরও অনেক কমান্ড আছে। তো ধীরে ধীরে কাজ করতে করতে ওই কমান্ডগুলোর সাথে ইউজ টু হওয়া যাবে, আই হোপ। সো এই কমান্ডগুলো, যতগুলো জিনিস কমান্ড আলোচনা করেছে এগুলো এবং এর চেয়ে যদি আরও বেশি পারা যায়, সবগুলো কমান্ড হোম টাস্ক হিসেবে সেলফ পেজড এনভায়রনমেন্টে ওটাকে প্র্যাকটিস করতে হবে, ওগুলোর জন্য মাস্টারির জন্য। যদি ওটা প্র্যাকটিস না করা, মাস্টারি পসিবল না। সো থ্যাংক ইউ ফর অল অফ ইউ ইন দিস সেশন. Hope to meet with you next session.